যুদ্ধের ময়দানে ভালো মানের ড্রোনের অভাবে ভুগছে ইউক্রেন। কিয়েভ সেনাদের দাবি, যেসব সমরযান আছে তা গুণগত মানসম্মত নয়, আর তাই যুদ্ধক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে তারা। বিপুল সমরাস্ত্রের চাহিদার বিপরীতে ফ্রন্টলাইন যোদ্ধাদের কাছে গত বছরের তুলনায় 3 গুণ ড্রোন সরবরাহ করা হয়েছে। তবে সেনাদের অভিযোগ, স্থানীয়ভাবে তৈরি এসব ড্রোন মানসম্মত নয়। কেসারেন শেকড় থেকে শিখরে। 2 বছরের বেশি সময় ধরে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে দেখা দিয়েছে অস্ত্রের সংকট। চাহিদা মেটাতে বাড়ানো হয়েছে অস্ত্র উৎপাদন। যদিও যুদ্ধের মাঠে সরবরাহ করা এসব ড্রোন যথেষ্ট শক্তিশালী নয় বলে অভিযোগ করছে সেনারা। তাদের দাবি, পর্যাপ্ত বিস্ফোরক থাকলেও অভাব রয়েছে শক্তিশালী ড্রোনের। যুদ্ধে যেসব অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তার ধ্বংসাবশেষ সংগ্রহ করছি, সেখান থেকে পুনরায় অস্ত্র তৈরি করছি। তবে মানসম্মত ড্রোন তৈরিতে যা প্রয়োজন সেরকম সরঞ্জামের ঘাটতি আছে আমাদের। মানহীন ড্রোনের কারণে যুদ্ধের মাঠে অনেকটাই পিছিয়ে পড়ছে জেলেনস্কি বাহিনী। শত্রুপক্ষের আক্রমণে প্রতিনিয়ত কোণঠাসা হচ্ছে তারা। সেনাদের দাবি, রাশিয়ার পর্যাপ্ত ড্রোন থাকলেও নেই দক্ষ জনবল। তাই উন্নত ড্রোন পেলে পুতিন বাহিনীকে সহজেই ঘায়েল করা সম্ভব বলে দাবি করছে তারা। রাশিয়ার ড্রোন পরিচালনাকারী দল ততটা অভিজ্ঞ নয়, কাজেই তাদের পর্যাপ্ত ড্রোন থাকলেও এর কার্যকর ব্যবহার করতে পারছে না। তারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, অনেক সময় তারা খোলা মাঠেই ড্রোন হামলা চালাচ্ছে। যুদ্ধের শুরু থেকেই চালকবিহীন আকাশযান উৎপাদনে ঝুঁকেছে কিয়েভ। বর্তমানে শুধু ড্রোন নিয়েই কাজ করছে দেশটির 200-র মতো প্রতিষ্ঠান। শুধু তাই নয়, সমরাস্ত্রের অতিরিক্ত চাহিদা মেটাতে বেসরকারি খাতে বরাদ্দ বেড়েছে 20 গুণেরও বেশি। অনিক রহমান, যমুনা নিউজ।